একলা চলোর বার্তা দিয়েছে আসাদউদ্দিন ওয়েসির দল। কি বলা হচ্ছে অল ইন্ডিয়া মিমের তরফ থেকে শোনাবো। আমাদের লিডার ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি সাহেবের নির্দেশে অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন নিজের পার্টির অফিসিয়াল পেজ থেকে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে দ্যাট আগামী ইলেকশনে আমরা হুমায়ুন কবির সাহেবের সাথে যে আমাদের জোট ছিল পশ্চিমবাংলা অ্যাসেম্বলি ইলেকশনে 2026-এ, সেই জোটটা আমরা আর রাখছি না। সেই জোটটা আমরা ভেঙে দিয়েছি, কারণ আমরা কোনো দিন এসসি এসটি ওবিসি মাইনরিটিস বিশেষ করে ব্যাকওয়ার্ড ক্লাসের ভোট নিয়ে খেলোয়াড় করিনি। আমরা কোনো দিন বঞ্চিতদের ভোট নিয়ে খেলোয়াড় করিনি। আমরা কোনো দিন বঞ্চিতদের আরও বঞ্চিত করার জন্য ভোটের রাজনীতি করিনি। এই জন্য আমাদের লিডার ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি সাহেব এই নির্দেশ নিয়েছে। মিমের তরফ থেকে বলা হচ্ছে মুসলিম সম্প্রদায়ের সততা এবং বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে এমন কোনো বক্তব্যের সঙ্গে যুক্ত থাকবে না মিম। অন্যদিকে হুমায়ুন কবির তিনি কিন্তু বলছেন এই ধরনের ভিডিও করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এবং সেটা সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তারা মানতে রাজি নাই, তাদেরকে প্রমাণ করতে হবে যে আমি এটা কার সঙ্গে বসেছি, কার সঙ্গে করেছি। তিনি যদি সিদ্ধান্ত নেওয়ার তার দলের ব্যাপারে যেমন অধিকার আছে, তেমনি তিনি যদি আমার বিরুদ্ধে কোনো প্রমাণ ছাড়াই উল্টো পাল্টা কথা বলেন, সেটা তাতেও রিয়াক্ট করবো না, সে যত বড়ই নেতা হোক। কারণ ব্যক্তিগত স্তরে ওনার প্রতি আমার শ্রদ্ধা আগেও ছিল, আগেও এখনো থাকবে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু তার দল যদি মনে করে এখানে যে তৃণমূলের ফাঁদে পা দিয়ে এমনিতেই এদের দলের 2-4 জন বাংলায় মুর্শিদাবাদের একজন ওদের দলের সভাপতি আছে, তার নাম আসাদুল, সে কলকাতায় থাকে, তৃণমূলের তামাক খেয়ে চলে, তৃণমূলের কথাই চলে, তৃণমূলের পয়সাতে সে ঘোরাফেরা করে বেড়ায়, কোনো চ্যালেঞ্জ নেই। মানুষ সিদ্ধান্ত নেবে। ওটা ওয়াইসি সাহেবের কথা ওয়াইসি সাহেব বলেছেন, আমি ওয়াইসি সাহেবের কথা তো আমি খণ্ডন করতে যাব না। ওয়াইসি সাহেব যেটা ভালো মনে করেছেন বলেছেন, এবার তিনি যেটা সিদ্ধান্ত নেওয়ার তিনি নিতে পারেন। গতকাল রাত পর্যন্ত মিমের জোট ভাঙা নিয়ে কিছুই জানতেন না হুমায়ুন কবির। আজ দিনভর কর্মসূচি নিয়ে গতকাল এবিপি আনন্দকে কি জানান হুমায়ুন কবির, দেখুন। কালকে সকালে আমার 12টার সময় ইসলামপুরে যাওয়ার কথা আছে, সেই 350 কিলোমিটার, কলকাতা থেকে 550 কিলোমিটার। আমাকে এই রাত্রে বাড়ি গিয়ে ভোরবেলায় নামাজ পড়ে বেরাবো, এয়ারপোর্ট যাব। আসাদুল্লাহ ওয়াইসি রাত্রে এসে গেছে হায়দ্রাবাদ থেকে কলকাতায়, ওইখানে আমাকে এয়ারপোর্টে গিয়ে হেলিকপ্টারে চাপতে হবে, গিয়ে ইসলামপুরে যেতে হবে। ওখানে আমাদের প্রার্থীর হয়ে বক্তৃতা করব, নামাজ পড়ব জুম্মার, পড়ে আবার আমি 3টের সময় আসব রামপুরহাট বীরভূমের, ওখানে মিটিং করে আমি এইখানে এসে নামতাম। ওয়াইসি সাহেবের জন্য বহরমপুরে হোটেল বিষ্ণুতে 5 দিনের জন্য হোটেল বুক করা আছে। আমাকে আবার ওখানে মিটিং করে আবার আমাকে হেলিকপ্টারে রামপুরহাটে মিটিং করে আবার কলকাতায় গিয়ে নামতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।